আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে গতকালকে মালয়েশিয়া দ্য স্ট্যান্স টাইম একটি পত্রিকার মধ্যে এবং মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য এক স্যালারি নিয়ে একটি গুঞ্জন শুরু হয়েছে। এর আগেও আমি আপনাদের অনেকবারে ভিডিও দিয়েছি মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে সাধারণ প্রবাসীদের স্যালারি বৃদ্ধি নিয়ে। তো এর আগে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের শুনিয়ে আসি। Kongres Kesatuan Sekerja Malaysia MTUC menggesa kerajaan supaya tidak melengahkan pengumuman kadar baharu gaji minimum membabitkan pekerja sektor swasta. Timbalan Presiden MTUC, Mat Kar Siwang, dilaporkan berkata penantian kadar gaji minimum baharu telah meresahkan golongan pekerja swasta dan pendapatan minima sebanyak RM1,500 tidak munasabah serta tidak relevan disebabkan oleh peningkatan kos barangan. আশা করি অনেকেই ভিডিওটা শুনেছেন। যারা মালয় ভাষা খুব বেশি বুঝেন অবশ্যই বুঝতে পারছেন। আমিও যে খুব বেশি বুঝি তা না। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ প্রবাসীদের বেসিক মজুরিটা 1500 রিঙ্গিত এই মুহূর্তে দিতেছে মালয়েশিয়ার সমগ্র কোম্পানির বিভিন্ন রেস্টুরেন্ট হোক। এর আগে এটা বাধ্যবাধকতা ছিল 1200 রিঙ্গিত দেবে, 1300 দেবে, এখন সবাই 1500 পাচ্ছে। কিন্তু বর্তমান খাদ্যদ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার জন্য এমটিইউসি একটি কোম্পানি সেখানে তারা আপিল করেছে এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিমসিকিয়াং সেটা নিয়ে অলরেডি কথা হচ্ছে। কিন্তু 2024-এর মে মাসেই এই মালয়েশিয়া কর্মীদের যে মজুরি 1500 রিঙ্গিত এটাকে একটু বৃদ্ধি করার জন্য বলেছিল, কিন্তু সেটা নিয়ে অবশ্য কাজ চলতেছে এবং স্মারকলিপি জমা দিয়েছে। এখন পর্যন্ত সেখান থেকে কোনো ফিডব্যাক আসেনি। কিন্তু এটা নিয়ে মালয়েশিয়া দ্য স্ট্যান্স টাইম পত্রিকা এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিমসিকিয়াং অলরেডি কথা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্মারকলিপিও সাবমিট করেছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই এর একটি আপডেট আপনারা পেয়ে যাবেন। তো মালয়েশিয়া বর্তমানে 1500 রিঙ্গিত বেসিকে খাদ্যদ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি পাবার জন্য এটাকে সকল খরচ করে যে টাকাটা থাকে সেই টাকাটা হচ্ছে না, যার জন্য অনেক কর্মী ওভারটাইম করতেছে। আর এটা কোনোভাবে কাম্য নয়। সেই বলে তাদের ভবিষ্যতের দিক চিন্তা করে সর্বশেষ 1500 রিঙ্গিত বেসিক হচ্ছে না, সর্বনিম্ন এই মজুরিটা 2000 রিঙ্গিতের অধিক আসার কথা। আসলে এক একটা কর্মীর স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে, এখানে এতটুকু বলা হয়েছে। বাট পরবর্তীতে তারা এটাকে 2000 রিঙ্গিত করবে না 1800 করবে, কিন্তু তারা দাবি করেছে 2000 রিঙ্গিতের অধিক হলে ভালো হয়, কিন্তু সর্বনিম্ন 2000 টাকা হলেই বেটার। তো ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে 2024 সালের শেষের দিকে বা 24 সালে রিসেন্টলি হয়তো একটা ঘোষণা আসবে, সাধারণ কর্মীদের মজুরি বৃদ্ধি পাবে। আশা করা যাচ্ছে 1800 থেকে 2000 রিঙ্গিতের মধ্যে চলে আসবে। তো মালয়েশিয়াতে যে সকল কর্মীরা কলিং ভিসাতে নতুন এসেছেন বা যে কোম্পানিতে ওভারটাইম নেই, একটু ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ বেসিক স্যালারিটা যদি একটু বাড়িয়ে দেয় হয়তো বা কিছু হলেও আপনি সঞ্চয় করতে পারবেন। তো পরবর্তীতে যদি আমরা মালয়েশিয়াতে মজুরি বাড়ানো নিয়ে কোনো আপডেট এসে থাকে অবশ্যই আপনাদের বলার চেষ্টা করব। তো সকল ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।